আপনারা দেখছেন কে টিভি বাসন্তী। আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আজকের আলোচ্য বিষয় অকস্মাৎ কোনো ঘটনা বা আঘাত ইত্যাদি। যেমন মনে করুন হঠাৎ পড়ে গিয়ে আঘাত লেগেছে, ছেলেরা মারামারি করে আঘাত লেগেছে, মাংসপেশিতে আঘাত লেগেছে, ঘরে আর্নিকা রাখেন, আর্নিকা একটু খাইয়ে দিন, দেখবেন আঘাতের ব্যথা সেরে গেছে, রক্ত জমা সরে গেছে। ঘরে কেটে গেছে, রক্তপাত হচ্ছে, ক্যালেন্ডুলা খাইয়ে দিন। ক্যালেন্ডুলা মাথার 9 ফোঁটা জলে 1 ফোঁটা ক্যালেন্ডুলা দিয়ে তুলো পাতলা করে অথবা পাতলা নেকড়া দিয়ে প্রলেপ করে বসিয়ে দিন, দেখবেন আপনার রক্ত বন্ধ হয়ে গেছে, সেখানে সুস্থতা এসে গেছে। বলতা, ভিমরুল, মৌমাছি এ ধরনের কীট কামড়ে দিয়েছে, সেখানে ঘরে অ্যাপিসমেল রাখেন, অ্যাপিসমেল একটু খাইয়ে দিন 1 ফোঁটা, দেখবেন অ্যাপিসমেল দিয়ে ওই ভিমরুলের বা ওই যন্ত্রণা পুরো সুস্থ হয়ে গেছে। আবার সূচ, পিরেক, হতে পারে জং লাগা, ফুটে গেছে, টিটেনাস হওয়ার সম্ভাবনা, লেডাম্পাল একটু খাইয়ে দিন, দেখা যাবে সুস্থ হয়ে গেছে। অথবা কাঁটা ফুটে গেছে, সেখানে সাইলিশিয়া খাইয়ে দিন, দেখা যাবে সুস্থ হয়ে গেছে। পুড়ে গেছে, ক্যান্থারিস খাইয়ে দিন, আগুনে পোড়ার জ্বালা টালা নরম হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। ইঁদুর, ছুঁচো এরা কামড়ে দিয়েছে, সেখানে লেডাম্পাল খাইয়ে দিন, দেখা যাবে সুস্থ হয়ে গেছে। এই সমস্ত রাতের অন্ধকারে শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, এখন হঠাৎ কোনো একটা জায়গায় জ্বালা করছে বা যন্ত্রণা করছে, এখন বুঝবেন কি করে যে কামড়ে দিল অথবা অকস্মাৎ জ্বালা করছে? যদি দেখেন যে ক্ষতস্থানে যেখানে জ্বালা করছে সেখানে একটু ফাঁক দিয়ে দাঁতের দাগ পড়ে আছে, সূচের মতো বিদ্ধ হয়েছে, যদি একটু চওড়া হয়ে থাকে তাহলে বুঝে নেবেন যে এই দাঁতের দাগটা ইঁদুর বা ছুঁচোর। যদি ওর থেকে খুব সরু হয়ে থাকে, যেমন সরীসৃপ সাপ কামড়ে দিয়েছে, তাহলে খুব সরু সূক্ষ্ম মাত্রায় সূচের মতো বিদ্ধ হয়েছে ভাবের যদি, তাহলে বুঝে যাবেন যে এটা সাপে কামড়ে দিয়েছে। তা যাই হোক,
এই রকমভাবেই উপলব্ধি করে নিতে হবে যে আমার কিসে কামড়েছে। তারপরে কখনো কখনো হসপিটালাইজ করতে হতে পারে। এখন মনে করুন সূচ বা এটা ওটা এই সমস্ত কিছু ফুটে গেছে, লোহার জিনিস ফুটে গেছে, এখন সেখানে যন্ত্রণাটা ওখানেই আছে, সেই যন্ত্রণাটা ওখানেই আছে, ব্যথাটা ওখানেই আছে, তাহলে লেলাম্পাল ভালো। আর যদি যন্ত্রণাটা তীব্র বেগে উপরের দিকে ওঠে, তাহলে বুঝে যাবেন যন্ত্রণাটা তীব্র বেগে উপরের দিকে ওঠার কারণেই ওই রুগীর অকস্মাৎ হঠাৎই টিটেনাস হওয়ার সম্ভাবনা, হয়তো হসপিটালে নিয়ে যেতে দেবে না বা টিটেনাস ইঞ্জেকশন করার সময় পাবেন না। ঘরে হাইপেরিকাম আছে, একটু হাইপেরিকাম খাইয়ে দিন, দেখা যাবে ও সুস্থ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমি সংবাদ সাময়িকী নিয়ে আসিনি। বারবার ভিডিওটাকে দেখতে থাকেন, বারবার দেখতে 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 মুখস্থ করে ফেলেন, তাহলে আপনাদের উন্নতি বা কল্যাণ অবশ্যই অবশ্যই হবে বলে মনে করি। আজকের এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, কে টিভি দেখতে থাকুন।